এটি হচ্ছে গ্রামের দৃশ্য এবং এটি হচ্ছে গ্রামের পরিবেশ। গ্রাম যে কত মধুর সেটি আপনি শহর থেকে কখনোই বুঝতে পারবেন না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলে থাকি। দাদা, আলুঘাটি কেমন লাগলো? আলুঘাটি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোন গ্রাম থেকে আসছেন? খিয়ার বগল থেকে। যাক, মাংস পাইছেন? পাইছি, এক বেটি পাইছি। তাহলে তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাসায় কি আলুঘাটি খাওয়া হয়? অবশ্যই। বগুড়াতে আলুঘাটির মজলিস মানেই অন্যরকম এক ইমোশন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, বগুড়ার এমন কেউ কি আছেন যে আলুঘাটি খান নাই? আর এই স্বাদের আলুঘাটি যদি হয় একসাথে 30 থেকে 40 হাজার মানুষ বসে একসাথে খাওয়া, তাহলে কেমন হয়? ঠিকই শুনেছেন, একসাথে বসে 30 থেকে 40 হাজার মানুষ দুপুরবেলা সাদা এক মুঠো ভাত সাথে গরুর মাংসের আলুঘাটি খাওয়া, এ যেন এক কথায় চমৎকার। প্রিয় দর্শক, এই আয়োজনটি ছিল কাল উপজেলার পাইকর ইউনিয়নের আখরাইল গ্রামের একজন ব্যবসায়ীর কুলখানির জিয়ারত, আর আয়োজন ছিল আরলা গ্রাম সংলগ্ন জমির মধ্যে। পাইকর ইউনিয়নের আখরাইল গ্রামের মৃত আব্দুল লতিফ ও তার সহধর্মিনীর আত্মার মাগফিরাতের জন্য এত মানুষকে একবেলা মজার আলুঘাটির মজলিস খাওয়ানো হয়। বগুড়া জেলার এই নিয়ম প্রথা চলে আসছে বহু বছর থেকে। ছোটবেলায় বড় ভাই, চাচা বা খালুর সাথে মজলিসে যেতাম, আর তখন বুঝতামই না কেনই বা এত মানুষকে খাওয়ানো হচ্ছে। বড় হবার পরে মজলিসে গেলেই মনে পড়ে যায় সেই শৈশবের কথাগুলো। আজকের এই বিশাল আয়োজনে ব্যবহৃত হয় 50 থেকে 70টি চুলা, সে সাথে 230টি সসপ্যান ভর্তি আলুঘাটি, 100 মণ চালের ভাত। এত বড় এই আয়োজনে রান্না করা খাবার রাখার জন্য প্রায় 2 বিঘা জমির উপরে সামিয়ানা টাঙ্গিয়ে খাবারের ভাণ্ডারখানা তৈরি করেছিল স্থানীয় আয়োজকরা। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি যেখানে এই আলুঘাটি এবং এই মজলিসের আয়োজন রান্না করা হয়েছে তার সামনে, এবং এখানে এতটাই রোদ, মানে আমার দেখতে অনেকটা সমস্যা হচ্ছে। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি না, জানি না আপনাদেরকে দেখাতে পারবো। আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে সারিবদ্ধভাবে সব চুলাগুলো কিন্তু এখানে ফালানো হয়েছে এই মজলিসের আয়োজনের যে রান্নাবাড়ি সেটি করার জন্য। আর এখান থেকে এখানে আসার পরে স্থানীয় মানুষদের কাছ থেকে ধারণা নিলাম যে এই মজলিসের জন্য 200 থেকে 250 সসপ্যান ভাত এবং আপনার আলুঘাটি রান্না করা হয়েছে, এবং এই চুলাগুলোতেই কিন্তু সেই রান্নাগুলো করা হয়েছে। দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে, এই যে এই পাশে এক লাইন, তারপরে আমার পাশ দিয়ে এই যে এক লাইন, এবং তার ওই পাশে আরও একটি লাইন, ওই যে দেখতে পাচ্ছেন এই দিকে এই যে, এবং ওটার সামনে আরও এক লাইন আছে যেখানে সারিবদ্ধভাবে সব চুলোগুলো কিন্তু সাজানো হয়েছে এখানে পাকের ব্যবস্থা করার জন্য। আর এখান থেকে আমার এই পিছনে যদি আপনারা দেখেন, এই যে এখানে ভান্ডারখানা, এবং এখানে যে রান্না করা হয়েছে সেগুলো কিন্তু সবগুলো নিয়ে গিয়ে ওই খাবারগুলো ওর ভিতরে সেভ করে রাখা হয়েছে, ছায়াবদ্ধভাবে তাঁবু টাঙ্গাইছে, এবং সেখানেই কিন্তু এই খাবারগুলো কিন্তু রাখা হয়েছে, এবং ওখান থেকেই পর্যায়ক্রমে
ওই পাশে আপনারা যে জায়গা দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়, সেখানে খাবার দেওয়ার জন্য জায়গা করা হয়েছে এবং খড় বা খ্যার যেটাই বলেন বা গ্রামের ভাষায় আমরা লারা বলে থাকি সেটি কিন্তু ব্যবহার করায় ওখানে মানুষদের বসার জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি 20 থেকে 30 জনের দল গঠিত করে এক এক লাইনে খাবার পৌঁছানোর জন্য স্বেচ্ছাসেবক বা গ্রামের ভাষায় ভলেন্টিয়ার বলা হয়, তাদের কাজের জন্য আলাদা করা হয়। 50টি দল মিলিয়ে প্রায় 1500 থেকে 2000 মানুষ নিজেদের শ্রম দিয়ে এই বিশাল মজলিসটি পরিচালনা ও খাবার বন্টন করে গ্রামবাসীরা। ভিডিওতে কথা বলা ভাইটি আমাকে মজলিসের সব কিছু বুঝিয়ে বলতেছিলেন, কিন্তু দুঃখের সহিত জানাই বিশাল এই মজলিসের ভিডিও করে বাসায় ফেরার পথে আমার মাইক্রোফোনটি আরলা হাজিপাড়া মাদ্রাসার পাশে দোকান থেকে শিকড় রাস্তার মোড় পর্যন্ত হারিয়ে যায়। তাই তাদের সুন্দর কথাগুলো আপনাদেরকে শোনাতে পারলাম না। এরকম মাইক্রোফোনটি যদি মজলিসে আসা কোনো ব্যক্তি পেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব অবশ্যই তাকে পুরস্কৃত করার ইনশাআল্লাহ। মানে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনারা সহযোগিতা করতেছেন, পরিচালনার জন্য যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সবাই মানে সবাইকে। আচ্ছা, এখানে আপনাদের মাথায় আমি এই যে টুপি দেখতে পাচ্ছি, এটা 3টা কালার, এই 3টা কালারের কারণটা কি? এই যে যাদের মাথায় সবুজ কালার তারা ঘাটি পরিবেশনের দায়িত্ব পালন করবে, যাদের মাথায় এই যে হলুদ কালার তারা পানি পরিবেশন করবে, আর যাদের মাথায় লাল কালার তারা ভাত পরিবেশনের দায়িত্ব পালন করবে। আচ্ছা, আপনারা যে ভলেন্টিয়াররা মানে হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে এসে মোট কতজন হবেন? ভলেন্টিয়ার আমার গ্রুপে আছে আমরা 30 জন, আর সব মিলে টোটাল হচ্ছে 1500 ভলেন্টিয়ার আছে। আচ্ছা, ওখানে আমরা যে কাতারগুলো দেখতে পাচ্ছি ওখানে কয়টা কাতার করা হয়েছে? 20টা কাতার করা হয়েছে, এই পাশ ওই পাশ। প্রতিটা কাতারে একটা টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি 2টা কালারের টুপি, একটা হলুদ একটা লাল, এটার রহস্যটা কি? যারা হলুদ আচ্ছা তারা পানি দিবে, পানি পরিবেশন করবে। যারা লাল আচ্ছা তারা ভাত তরকারি না ভাত, আর যারা দেখছেন সবুজ তারা সাকিদারি করবে, মানে ঘাটি দেবে, মানে ওনারা ঘাটি বিতরণ করবেন। ঘাটি বিতরণ করবে। আচ্ছা, এখানে কতজন মানুষের আয়োজন করা হয়েছে? প্রায় 20,000 20,000। 25। এটা কি শুধু আপনাদের নিজেদের গ্রামের নাকি বাইরের? টোটাল ইউনিয়ন বাইরেরও। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছিলাম আসার পরে যে ওই পাশে একটা রান্না হচ্ছে, ওইটা কিসের জন্য? ওটা হিন্দু লোকে করে, যারা হিন্দুরা হিন্দু ধর্ম পালন, মানে এখানে কোনো ধর্মের কোনো বাছ বিচার নাই, না। প্রত্যেকটা মানুষের জন্য এই আয়োজনটা। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে অনেক। সবকিছু সঠিকভাবে পালন করা যায় বা কতজন ঘাটতি না দেখা যায়, সেজন্য আমরা এগুলো দায়িত্ব পালন করছি আর কি, মূলত এটাই। এর পাশাপাশি আরও বলে রাখি, আমরা বিনা দাওয়াতে নয় বরং দাওয়াত পেয়ে এসেছিলাম এই মজলিসের একজন অংশীদার হতে। আশেপাশের গ্রামের সকল মানুষসহ দূর দূরান্ত থেকেও মানুষ দল হয়ে ছুটে আসছিল মজলিসের মাঠে আলুঘাটি খেতে। সব মিলিয়ে প্রায় 30 থেকে 40 হাজার মানুষ এসেছিল বিশাল আয়োজিত মজলিস খেতে। বিশাল এই মজলিসের আয়োজন সম্পন্ন করতেই আগের দিন রাত থেকেই রান্না করা হয় বলে জানা যায় গ্রামবাসীর কাছ থেকে। বড় বড় সসপ্যানে মন কেমন গরুর মাংস দিয়ে করা হচ্ছিল আলুঘাটি। সকল মানুষ খোলা মাঠের মাটির উপরে বিছানো খড়ের উপরে সারিবদ্ধভাবে বসছিল। লাইনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত প্রায় দেখাই যাচ্ছিল না। বেলা 12টা থেকে মানুষজন আসতে থাকে। সময় যতই গড়াচ্ছিল মানুষ ততই আসতেছিল মজলিসের মাঠে।
কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই না। এটি হচ্ছে গ্রামের দৃশ্য এবং এটি হচ্ছে গ্রামের পরিবেশ। গ্রাম যে কত মধুর সেটি আপনি শহর থেকে কখনোই বুঝতে পারবেন না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলে থাকি যে গ্রাম আমার সবচাইতে পছন্দের জায়গা। এবং এখন যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন শত শত মানুষ আমার পেছনে, জানি না কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন শত শত মানুষ কিন্তু একত্রিত হচ্ছে এই একবেলা মহাভোজনের আনন্দ নিতে এবং স্বাদ নিতে। সেই সাথে আমি যদি একটু এইদিকে ঘুরে দেখেন, ওই যে পেছনে এখনও কিন্তু শত শত মানুষ হেঁটে আসতেছে এই মজলিস খেতে। এই পাশে এটি হচ্ছে আরোলা গ্রাম, আর এটি হচ্ছে ওই সামনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরোলা গ্রামের যে রাস্তা, যেটি কালু থেকে এই গ্রামের ভেতর এখান দিয়ে আসছে। এবং ওই রাস্তা দিয়েও কিন্তু শত শত মানুষ হেঁটে আসতেছে। ওই যে দূরে যদি আপনাদেরকে দেখায়, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন শত শত মানুষ কিন্তু চলে আসতেছে এই মজলিসের স্বাদ গ্রহণ করতে। এত বড় আয়োজন ছিল যা বলে বোঝানো সম্ভব না। খেদমতের লোকজন হিমশিম খাচ্ছিল মানুষের সামনে খাবার পৌঁছে দিতে। কেউ দৌড়াচ্ছিল ভাতের গামলা নিয়ে, কেউ আলুঘাটির বালতি নিয়ে। দৌড়াদৌড়িতে ধুলাবালি উড়লেও কোনো অভিযোগ নেই কারো। পরিবেশ যেমনই হোক না কেন, বগুড়ার মানুষের কাছে আলুঘাটি পেলে আর যেন কিছুই লাগে না। এক মুঠো সাদা ভাত, সাথে আলুঘাটি, কি দারুণ মহাভোজন। বন্ধুরা, আপনাদের কোন কোন এলাকায় এমন মজলিসের প্রচলন আছে তা জানিয়ে কমেন্ট করবেন। সেই সাথে এই ভিডিওটি শেয়ার করে সুন্দর বিশাল এই আয়োজনটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদেরকে আরও বলে রাখি, বিশাল এই আয়োজন দেখার জন্য কালু নন্দীগ্রাম আসনের সাবেক এমপি সাহেব জনাব মোশাররফ হোসাইনও আসেন মজলিস প্রাঙ্গণে। মৃত ব্যক্তির জন্য দোয়া শেষে জনতার সাথে দেখা ও কুশল বিনিময় করেন তিনি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এখানে মহল আয়োজন করাইছে, মনে দয়া করে না চাইছে, তুমি কবুল করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই হাদিয়াটুকু মহল উভয়ের কবরে তুমি পৌঁছাই দাও। ইয়া আল্লাহ, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তাদের কবরগুলো তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, যা কিছু আয়োজন করেছে মহল, এইগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সমস্ত কিছুকে আসান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, সমস্ত কিছু তুমি আসান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইন্তজামকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, আসানের সাথে মহল সব কিছু তুমি বলো শেষ করার মতো তৌফিক আমাদেরকে দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের দোয়াগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। وفضل أمر الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله. মাথার উপরে মিষ্টি রোদ, সময়টা ভর দুপুর, তার মধ্যেই বসে হাজার হাজার মানুষ বগুড়ার বিখ্যাত আলুঘাটির স্বাদ নিতে থাকেন। আমি দ্বিতীয় ব্যাচে খেতে বসি। প্রথম ব্যাচের খাবার খাওয়া যেন আপনাদেরকে দেখাতে পারি। কাজের সকল লোকজন নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন জমকালো এই বিশাল মজলিসকে সফল করার, সকল মানুষের মাঝে সুন্দরভাবে খাবার পৌঁছানোর জন্য। এখানে ভাত লাগবে, এখানে পানি লাগবে, ঘাটির বালতি দ্রুত নিয়ে আসো। এসব আওয়াজে যেন পুরো মজলিসের মাঠ শোরগোল পড়ে যায়। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম গ্রামের এই মজলিস বিতরণ কর্মযোগ্য।
প্রত্যেক মানুষের বাসায় পর্যাপ্ত পরিমাণ খাবার থাকার পরও ভিন্ন স্বাদ ও জনসমাগমে বসে একবেলা খেতে মানুষের কত ভিড়। ছোটবেলায় মজলিস খেয়েছি কলা পাতায়, যুগের পরিবর্তে এখন ওয়ান টাইম প্লেট ব্যবহার করা হয়। আর আজকের মজলিসে এত লোক হওয়ায় পলিথিন পেপার ব্যবহৃত হয়েছে। শেষ কবে কলা পাতায় খেয়েছেন জানাতে ভুলবেন না। খাবার দেওয়ার পর মজলিসে আসা সকল মানুষ খাওয়া শুরু করে। কিছু মানুষের খাওয়া হয়ে গেলে লাইন ছেড়ে অনেকে উঠে গেলেও কেউ কেউ ওঠেনি আলুঘাটির স্বাদের টানে। ছোট থেকে বড় সবাই চেটেপুটে সাবার করছিল বিখ্যাত স্বাদে ভরা আলুঘাটি। আসলে আজকের এই মজলিসের আয়োজনটি এতই বড় ছিল যে পুরোটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এমনকি খাবার শেষে বেঁচে যাওয়া সামান্য ঘাটি পাতে থাকলেও সেটি আবার বেঁধে বাসায় নিয়ে যাচ্ছেন অনেকে, যেন বাসায় অন্য মেম্বারদের ঘাটির স্বাদ কেমন ছিল তা খেয়ে বোঝাতে পারেন। চাচা কি এটা চাষির জন্য নিয়ে যাচ্ছেন? না বাবা নাই, অল্প না। পান নাই? হ্যাঁ, আলুঘাটি কেমন ছিল? ভালো। ভালো ছিল। আর কোন গ্রাম থেকে আসছেন? বাগোইল থেকে। আমি বাগোইলের মানুষ বেশি দেখতেছি। হ্যাঁ, যাক, আলুঘাটি বাসায় খাওয়া হয়? হ্যাঁ, কতদিন পর পর খান? খাওয়া হয়। আমরা প্রায় খাই বাবা, আপনারা কি আপনাদের এদিকে তো জমি অনেক, আপনারা কি আলু চাষ করেন না? তাহলে তা আলু আমাকে আবার আলুই সব। শুধু অন্য জনরাই নয়, আগেই বলে রাখি আমিও নিজে খাবার শেষে কিছু ঘাটি বেঁধে বাসায় নিয়ে আসি। আমার এক বন্ধু যত্ন করে ব্যাগে নিয়ে আমার হাতে তুলে দেয়। এভাবেই শেষ হয়ে যায় প্রথম ব্যাচের খাওয়া। আর প্রথম ব্যাচের খাওয়া শেষ হয়ে গেলেই বসানো হবে দ্বিতীয় ব্যাচের লোকজনদেরকে। মজলিসে আসা মানুষের পরিমাণ অতিরিক্ত বেশি থাকার কারণে আমি এখান থেকে ওখানে ছোটাছুটি করে সব দৃশ্যগুলোই আপনাদেরকে দেখানোর জন্য একটু একটু করে ভিডিও করতে থাকি। কোনো দৃশ্যই বা কোনো সৌন্দর্যই যেন মিস না হয়ে যায় সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। চাচা কোন গ্রাম থেকে আসছেন? ভগল ভাই, এক নম্বর বাড়ি করে ভগল। আচ্ছা, ভগল এক নম্বর বাড়ি। মজলিস খাইছেন? বাবা আলহামদুলিল্লাহ খাতি ভাই, কি খুব বাদ লাগে খাওয়াই সুযোগ আছে, বাদ লাগে খাওয়ার সমস্যা মানে বাদ দিয়ে দেওয়ার সুযোগ নাই? এ খাওয়ার সুযোগ না, এটা মানে তুমি দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, খাওয়া মজলিস খেয়ে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো ভালো লাগছে। মাংস পাইছেন? মাংস ভাই আমি দেখিনি বাবা, গাড়ি ভালো লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। যাক যাক।
চাচা আলু ঘাটি কেমন লাগলো? আলু ভাজি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোন গ্রাম থেকে আসছেন? কিয়ের বগল খেয়ার বগল থেকে। যাক, মাংস পাইছেন? পাইছি, এক ঘটি পাইছি তাহলে তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাসায় কি আলু ঘাটি খাওয়া হয়? অবশ্যই। এটা আনুমানিক কতদিন পর পর খান? ধরেন 1-1.5 বছর 2 বছর, আর আমার 6 মাস পরেও হয়। না, যখন বাসায় খান তখন কতদিন পর পর খান? তখন 8 দিন 10 দিন 15 দিন 1 মাস। বাসায় তো আলু ঘাটি করা হয় নাকি? হ্যাঁ, অবশ্যই। যাক যাক, আপনারা এখনো খাচ্ছেন? আলু ঘাটির স্বাদ কি কেমন? শেষে পাইছেন? আচ্ছা আচ্ছা। আলু ঘাটির স্বাদ কেমন আঙ্কেল? ভালো ভালো। এই যে স্বাদের টানে কি এখনো খাচ্ছেন? মাংস পাইছেন? যাক, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বাসায় আলু ঘাটি খাওয়া হয় সপ্তাহের মধ্যে একদিন? যাক যাক। চাচা, আবার ভাত পাক করা হচ্ছে কেন? মানে অগ্রিম আয়োজন করে রাখতেছেন? আচ্ছা, আপনাদের ধারণার থেকে কি বেশি লোক হতে পারে? আচ্ছা, কতজন লোকের এই যাবত পর্যন্ত ইয়ে করছেন? 20,000 পাক করা আছে 28,000-এর। তারপরেও যে আবার পাক করতেছেন, যদি লাগে সব করে দেব। অর্থাৎ আপনারা চাচ্ছেন না যেন দুর্নাম না হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আবার কিন্তু গরম পানির ভেতরে চাল ঢেলে দেওয়া হলো, অর্থাৎ খাবার যেন কোনো পরিমাণে শর্ট না পড়ে বা কমতি না পড়ে, যার জন্য কিন্তু আবারও চুলা জ্বালানো হয়েছে এবং আবারও নতুন করে ভাত পাক করা হচ্ছে। এখানে এক সসপ্যানে কত মন চাউল ইয়ে করা হয়েছে? 20 কেজি। আচ্ছা আচ্ছা, এই এক সসপ্যান হলে কতজন লোককে খাওয়ানো যায় বলতে পারবেন কি? 160 জন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন 20 কেজি চাল জাল করলে কিন্তু 160 জন মানুষকে খাওয়ানো যায়। আর আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু আসার কোনো কমতিই নাই। এই যে দেখতে পাচ্ছেন, মানুষ কিন্তু এখনো আসতেছে দলে দলে এবং সারিবদ্ধভাবে কিন্তু এখনো মানুষ আসতেছে। আমি যদি এই পাশে একটু দেখাই, দেখতে পাচ্ছেন, এবং খাবার যেন কমতি না পড়ে এবং মানুষের কাছে যেন অপমান না হতে হয়, যার কারণেই কিন্তু এই আপনার আবার পাক করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটি নতুন করে সসপ্যান নিয়ে আসা হচ্ছে। তারা ধারণা করেছিল যে মানুষ হবে আনুমানিক 20 থেকে 25,000, কিন্তু তারপরে লক্ষণীয় করা যায় যে মানুষ এখানে আসছে 30 থেকে 35,000। দেখেন, এখানেও কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে, এখনো তারা কিন্তু আসেই নাই। তো এই কারণেই মূলত আবার পাক করা হচ্ছে। এক এক লাইনে খাবার শেষ হয়ে গেলে বা খাওয়ানো শেষ হয়ে গেলে সকল ভলেন্টিয়াররা ভান্ডারখানায় ফিরতে থাকেন। আবার কেউ কেউ দূরের লাইনে বসা মানুষের জন্য এখন পর্যন্ত ভাত ও ঘাটি নিয়ে যেতেই থাকে। ভান্ডারখানা পরিচালনা ও ভাত ঘাটি সারিবদ্ধভাবে নেবার দায়িত্ব পালন করেন একদল কর্মী। পুরো মজলিসের সকল কর্মী ভাইয়েরা গ্রামের সম্মান রক্ষার্থে দল মত নির্বিশেষে কাজ করছেন আয়োজনটি সফল করার জন্য। আরও একটি কথা না বললেই নয়, শুধু মুসলমানরাই নয়, বরং গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রামে সনাতন ধর্মের মানুষ থাকায় তাদের জন্য আলাদাভাবে খাসির মাংস দিয়ে আলু ঘাটি করা হয়েছিল, যা আমি এখানে আসার সময় প্রথমেই জানতে পারি। আলাদা ধর্মের বাজ বিচার সেরে দিন শেষে সবাই আমরা মানুষ, আর সেটিই দেখলাম আজকের বিশাল এই মজলিসে। ব্যাপারটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। এভাবে পরপর 2 ব্যাচে মোট ধারণা করা হয় 25 থেকে 35,000 মানুষ হয়েছিল মজলিসটিতে। সবাই খাওয়া শেষ হলে বাড়ি ফেরার জন্য রাস্তা ভরে যেতে থাকেন। সাথে যারা সাইকেল অটো নিয়ে আসছিলেন
তারা নিজেদের ব্যক্তিগত যানবাহন নিয়ে বাড়ি ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়েন। এভাবে ধীরে ধীরে মজলিসের মাঠ ফাঁকা হতে থাকে। প্রায় 12টা থেকে 4টা পর্যন্ত হতে থাকে বিশাল এই মজলিস কর্মযজ্ঞ। আমার ছোট এই জীবনে দেখা এটি ছিল সবথেকে বড় মজলিস। ভিডিওর একদম শেষের দিকে এক নজরে দেখে নেওয়া যাক ভান্ডারখানার ভিতরে ভাত এবং সসপ্যানে ভরা ঘাঁটি কিভাবে রাখা হয়েছিল। বিশাল এই আয়োজনে আরও অনেক কিছুই ছিল, যা হয়তো ভিডিও বড় হবার কারণে দেখাতে পারলাম না। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শেষ কবে কোথায় কোন বন্ধুর সাথে বসে মজলিস খেয়েছেন তাকে মেনশন দিয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিতে চাই। আমি বেশ কিছু মজলিসের ভিডিও বানিয়েছি, সবগুলো দেখার আহ্বান রইল। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর অনেক বেশি ভালো থাকবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।